পাখির গোশত খাইতে চাইবে, পাখি এসে মুখের সামনে এরকম ডানা উঁচু করে দিবে, ডানার নিচে দেখবে যে একটা অংশ ভুনা করা গোশত। বান্দা খাইবে, খাওয়ার পর আবার পাখিটা যেমন ছিল তেমন হয়ে উড়ে চলে যাবে। বান্দা বলে উঠবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ গো তুমি যে এই পাখি পাঠিয়েছো এত সুন্দর, ত্রুটিমুক্ত, এতে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, কোনো গোশত থেকে গন্ধ আসে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশতের মধ্যে মুখ লাগে, খাওয়া শেষ হয় না, এর মধ্যে সে অন্য কোনো পাখির গোশত কল্পনা করবে। আল্লাহর ইজ্জতের কসম, সাথে সাথে তার গোশতের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। ওয়াহুরুন আইন, আইন নামক হুর আল্লাহ তাআলা এদেরকে দান করবেন, স্ত্রী, জীবন সঙ্গিনী। এদের পরিচয় কামসালিল লুলুল মাকনুন, সুরক্ষিত মতির মতো। মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে শুকর, যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। রোজার হালতে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, রমজান একটু লম্বা চওড়া আলোচনা করা তো কঠিন। তো রমজান তো মূলত বাস্তব আমলের জন্য, এজন্য একটু সময় জিকির করে নিলাম। আল্লাহ আমাদের তলবকে জিন্দা করে দিন। এক শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সুখী জীবনের এক অসাধারণ চিত্র অঙ্কন করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল গাশিয়ায় বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, অনেক চেহারা হবে এমন, যেই চেহারাগুলো থাকবে মুলায়েম, নরম, সজীব। লিসাইহা রাদিয়া, এই মানুষগুলি তারা তাদের কর্মের কারণে সন্তুষ্ট। ফি জান্নাতিন আলিয়া, অবস্থান করবে সুউচ্চ জান্নাতে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো ধরনের বাজে কথা তারা শুনবে না। দেখা হলেই বলবে, কথাবার্তা শুরু করবে সুবহানাকাল্লাহুম্মা, এটা দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? সুবহানাকাল্লাহুম্মা। যত আলোচনাই হোক, যত কথাবার্তাই হোক, যার সাথেই দেখা হোক, প্রথমেই তারা সালাম বিনিময় করেই বলবে সুবহানাকাল্লাহুম্মা। এইটা হলো তাদের সমস্ত কাজের সূচনার অবস্থা। আর লাস্টের অবস্থা হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা হবে সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ফিহা আইনুন জারিয়া, যে জান্নাতে তারা থাকবে সেই জান্নাতে ঝর্ণা প্রবাহিত থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, তাদের খুব উঁচু উঁচু খাট থাকবে, সিংহাসন থাকবে। সুউচ্চ খাটের একটি বর্ণনা হচ্ছে ইরতিফাউ ফিরাশির রাজুল মিন আহলিল জান্নাহ মাসিরাতু 80 সানা। ওই সুউচ্চ জান্নাতে এই মানুষদের কারো কারো খাট হবে এত উঁচু, 80 বছর পথ চললে যতটা দূরত্বে যাওয়া যায় ততটা দূরত্বের উচ্চতায় থাকবে তার খাট। ওয়া আকওয়াবুম মাওদুআ, তারা যে জান্নাতে থাকবে সেই জান্নাতে
পানি পান করবার জন্য নির্দিষ্ট জায়গায় পান পাত্র সাজানো থাকবে, কতগুলো রূপার আর কতগুলো স্বর্ণের। সুবহানাল্লাহ বলুন। ওয়া নামারিকু মাসফুফা, শোয়ার জন্য বা হেলান দিয়ে বসার জন্য সারিবদ্ধ করে বালিশ সাজানো থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, পৃথিবীর সম্মানিত মানুষগুলোকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এই 10 মিটার, 20 মিটার বা 50 মিটারের মধ্যে, কিংবা 100 মিটার, তাই না? এই মানুষগুলি যেখানে থাকবে, ওয়া যারাবিয়্যু মাবসুসা, তাদের সর্বত্র অত্যন্ত দামি কার্পেট বিছানো থাকবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল। ইলা রাব্বিহা নাযিরা, এরা তাদের রবের দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলা রাব্বিহা নাযিরা, এক নাগারে রবের দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ, ক্ষুধা মিটবে না। সুবহানাল্লাহ বলুন। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, প্রফুল্ল, আনন্দিত, খুশির ঝলক বয়ে যাচ্ছে, এরকম কিছু চেহারা হবে। যাদের চোখ মুখ হাসি দেখলে মনে হবে ভিতরে আনন্দকে ঠাঁই দিতে পারছে না। পৃথিবীতে এরকম হয় না? ওয়াফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যেই জান্নাতে রাখবে ওই জান্নাতে তাদের ইচ্ছে মতো ফলমূল দিবেন, যা চাইবে তাই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায়? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পছন্দের পাখির গোশত দিবেন। বুঝতে হবে, পছন্দের পাখির গোশত, আপনার যেটা পছন্দ। আপনি ধরুন কবুতরের গোশত খেতে মন চাচ্ছে, কিংবা আপনার পছন্দের কোনো পাখি, যত সুন্দর হতে পারে। অবশ্য যে পাখিগুলো জান্নাতে থাকবে সেই পাখিগুলোর বর্ণনা দেয়া এই পৃথিবীর কোনো পাখির সাথে সম্ভব না। কেন সম্ভব নয়? যে বান্দার মন চাইবে আমি এখন পাখির গোশত খাবো, তার পছন্দের পাখি, চোখ বন্ধ, সে ভাবছে, ভাবনার পরে চোখ খুলবে, চোখ খুলে দেখবে সামনে তার মুখের সামনে একটা পাখি উড়ে আসছে। পাখিটা উড়ে এসে তার এই ডানাটাকে তার মুখের সামনে এরকম উঁচু করবে, ডানার নিচে দেখবে ভুনা গোশত। আসতে বলেন সুবহানাল্লাহ। দেখছেন না এরকম পাখি অনেক? সুবহানাল্লাহ যেমনি বলেন তাতে মনে হয় প্রতিদিন সকাল বিকালে দেখতেই আছে। বুঝে আসছে কথা? পাখির গোশত খাইতে চাইবে, পাখি এসে মুখের সামনে এরকম ডানা উঁচু করে দিবে, ডানার নিচে দেখবে যে একটা অংশ ভুনা করা গোশত। বান্দা খাইবে, খাওয়ার পর আবার পাখিটা যেমন ছিল তেমন হয়ে উড়ে চলে যাবে। বান্দা বলে উঠবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ গো তুমি যে এই পাখি পাঠিয়েছো এত সুন্দর, ত্রুটি মুক্ত, এতে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। কোনো গোশত থেকে গন্ধ আসে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশতের মধ্যে মুখ লাগে, খাওয়া শেষ হয় না, এর মধ্যে সে অন্য কোনো পাখির গোশত কল্পনা করবে। আল্লাহর ইজ্জতের কসম, সাথে সাথে তার গোশতের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। ওয়াহুরুন ঈন, ঈন নামক হুর আল্লাহ তাআলা এদেরকে দান করবেন, স্ত্রী, জীবন সঙ্গিনী। এদের পরিচয়
কামসালিল লুলুল মাকনুন, সুরক্ষিত মতির মতো। কান্নাহুন্না বাইদুম মাকনুন, সুরক্ষিত ডিম। ডিম যেমন উপরের অংশটা ফেলে দেওয়ার পরে একটা নরম অংশ থাকে ডিমের গায়ের উপরে, ঠিক না? কান্নাহুন্না বাইদুম মাকনুন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মুলায়ম করে তৈরি করবেন যে তাদেরকে মনে হবে এরকম ডিমের উপরে থাকা নরম মুলায়ম, এই যে আবরণটা আছে এরকম সুরক্ষিত। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এরা হবে ইয়াকুত এবং মারজানের মতো। আমি ইয়াকুত আর মারজানকে উপলব্ধি করতে পারি, কল্পনা করতে পারি, এটার সঠিক বাংলা দিয়ে আমি বুঝাইতে পারি না। আল্লাহ ইয়াকুত এবং মারজান বলে যা বুঝাতে চেয়েছেন, দুইটা দামি মণিমুক্তা। এটা আমি যতদূর আরবি ভাষা বুঝি সেই হিসেবে ইয়াকুত আর মারজান বললে এই কলবের মধ্যে যেটা উদয় হয়, এইটা বাংলায় আমি প্রকাশ করতে পারি না। তো জান্নাতের স্ত্রীরা থাকবে ইয়াকুত আর মারজানের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন এখানেই শেষ না, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমার জান্নাতের এই জীবন সঙ্গিনীদেরকে ইতিপূর্বে কোনো জিন আর মানুষ স্পর্শ করে না। কাসিরাতুত তারফ, এরা আন্তঃনয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। আল্লাহ বলছেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি এদেরকে এক বিশেষভাবে সৃষ্টি করেছি। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এক অসাধারণ সৌন্দর্যে, কল্পনাতীত লাবণ্যে আমি এদেরকে সৃষ্টি করেছি। এদের সৃষ্টি কেউ কল্পনাও করতে পারবে না। ফাজআলনাহুন্না আবকারা, এই অসাধারণ সৃষ্টির নজির হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে, যে ধরন হবে তাদের তা হলো এই, আমি তাদেরকে চিরকুমারী করে দিয়েছি। চিরকুমারী। একবার এদের সান্নিধ্যে একজন জান্নাতে পুরুষ যাবে, 70 বছর পার হয়ে যাবে। কত বছর? 70 বছর পরে আবার যেমন ছিল তেমন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলছেন এদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। তার ধরন হলো, এরা যখন হাঁটবে জান্নাতে তখন এদের গায়ের উপরে 70টা পর্দা বিশিষ্ট একটা ড্রেস থাকবে। এই ড্রেসের ভিতর দিয়ে তাদের চামড়া, গোশত, হাড্ডি, তার মধ্যে যে মগজ আছে এটা দেখা যাবে। আরুবান আতরাবা, এরা হবে সমবয়স্কা এবং স্বামীর চাহিদা বোঝার সম্পূর্ণ উপযোগী, যার দৃষ্টান্ত শুধু তারাই। অনেক মজা লাগলো না শুনে কথাগুলি? কথা বলেন না, যে খুব আসতে বলছেন, বোঝেন নাই কথাগুলি। এই কথাগুলো শুনে ভালো লাগে না এই কাদের, তারা একটু হাত জাগান। রমজান মাস তো অনেক ওয়াজ করার সুযোগ নেই। বক্তব্য কিন্তু শেষ আমার। এই কথাগুলো শুনে ভালো লাগে না এরকম কি আছেন? সবাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এটা তো মামু বাড়ির দৌত্তরি না, তাই না? এটা কি মামু বাড়ির দৌত্তরি যে মামু মা মারা গেছে, মামু মারা গেছে, অথবা না মারা যাক, কয়দিন পরে গিয়েই সম্পদ দাও। নানা মারা গেছে, মামুর কাছে গিয়ে সম্পদ দাও, পাবো। মা পাবে না, জীবনেও মামু মামার খবর নেয় নাই। নানায় না খেয়ে মারা গেছে, বাইকনারে গিয়ে দেখে নাই, মরতে দেরি, গিয়ে জায়গা দাবি করতে দেরি হয় না, এরকম আছে না? এখন তখন যা শুনলেন ওইটা কি মামু বাড়ির দৌত্তরি? লিমান হাদা, যাদের কথা শোনালাম এই নিয়ামতগুলি আল্লাহ কাদেরকে দিবেন?
আরে জান্নাতীদের তো বুঝতেই পারলাম তারা কারা? সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজগার। আল্লাহ তাআলা কোরআনে বলেছে উইদ্দাত লিল মুত্তাকিন। অনেক মজা পাইছো না শুনে? আমি এইগুলো সৃষ্টি করেছি মুত্তাকির জন্য। কার জন্য? কার জন্য? কার জন্য? ভুয়া আশা করে বসে থাকো না। আমার সাথে সম্পর্কহীন থেকে এগুলোর আশা করো না। ওয়াসারিউ, দৌড় দে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোর রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় মার। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আমি সৃষ্টি করেছি আমারে যারা ভয় করে চলে তাদের জন্য। প্রিয় ভাই সব, এই মুত্তাকি বানাবার জন্য এসেছে রমজান। রমজান হচ্ছে মুত্তাকি বানাবার ট্রেনিং কোর্স। প্রতি বছর আল্লাহ তাআলা এক মাসের এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে ঢুকাইয়া বান্দায় যাতে ওই নিয়ামত রাজির উপযোগী হইতে পারে এর জন্য এক মাস ওরে ট্রেনিং এর মধ্যে রাখেন। ও সারাদিন না খাইয়া আসে, হারাম দেখলেই যেন ওর খাইতে মনে না চায়, ওর নফসটাকে দুর্বল করে রূহটাকে শক্তিশালী করে দিতে চায়। ট্রেনিং। আর সামনে সিগারেট আছে, এই আছে, সেই আছে, ঘুষের টাকা, সুদের টাকা, হারাম উপার্জনের বন্যা, যেটা দেখলেই কুত্তার মতো ওর জিহ্বা লক লক করে। আমি বলি না, আল্লাহ তাআলা বলেছেন। এই যে যাতে নিয়ন্ত্রণ হয়ে যায়, আর নফসে আম্মারাটা যাতে দমন হয়ে নফসে লাওয়ামা শক্তিশালী হয়ে নফসে মুতমাইন্নার স্তরে আরে পৌঁছায় দিতে পারে। ট্রেনিং কোর্স। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইবে না, এই যে না খাইয়ে থাকা যায়, এটার মাধ্যমে যেন ও হালালের উপরে সন্তুষ্ট হওয়ার যোগ্য হয়ে যায়। সারাদিন না খাইয়ে যেন অনুভব করে ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর মতো শুধু খাইতেই থাকে, আর ওর বাসার নিচের দারোয়ান দুপুরবেলা প্লাস্টিকের বাটিতে এতটুকু খাবার, রাত্রে একটু উচ্ছিষ্টের মতো খাবার এই দেয়, এই দিয়েও আবার সে খুব গর্ব অনুভব করে যে এক বাটি খাবার পাঠাই দিয়েছি, তারপরে তুই 2 মনের বস্তাটা উঠাইতে পারো না। খা নাই? এই আহাম্মক, বেকুব, নাদাম, নালায়েক, অমানবিক, পাশবিকতায় পরিপূর্ণ সত্তাটা ও যেন উপলব্ধি করে ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। এটা যাতে রোজায় বোঝে। ওরা নির্দিষ্ট সময়ে জেগে সেহরি খাওয়ার পরে ও যেন রমজানের মাধ্যমে জানতে পারে আমার একজন রব আছে যার সাথে রাতের গভীরে সম্পর্ক করা যায়। সালাতুত তারাবি আদায় করে ও যেন শক্তিশালী হয়ে যায় যে রবের সামনে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে হয়, ওই জান্নাত পাইতে হবে। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক জান্নাতের উপযোগী করতে এসেছে, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু এক শ্রেণীর লোকেরা এত বিশাল বড় সুযোগকে হাতছাড়া করছে আর বসে আছে মামু বাড়ির ধূপতলির মতো জান্নাত পাবে। দাখালা রাজুলুন আলা আবি যার ফাজাআলা ইউকাল্লিবু বাসারা ফি বাইতি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী। নাম কি? আবু যার রাদিয়াল্লাহু আনহু। রাসূলের জলিলুল কদর সাহাবী নাম কি আবার বলেন? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আরেকজন সাহাবী ঢুকলেন। একটা লোক ঢুকে দেখতেছে ঘরের মধ্যে তেমন কোনো আসবাবপত্র নাই দুনিয়াবি। তো আবু যারকে লক্ষ্য করে বলছে, ইয়া আবা যার নাইনা মাতাউকুম। শোনা যায় কথাগুলি? আবু যার, কি মনে হয় আবু যার জ্ঞানী না?
আবু জার কি মনে হয় আমাদের চাইতে জ্ঞানী নাকি কম জ্ঞান রাখতেন? দুনিয়া বুঝতেন না, হ্যাঁ, আরাম ভোগ বিলাস এগুলো বুঝতেন তারা। মাশাআল্লাহ। তো তার কাছে গিয়ে বলছে, দেখে যে বড় খাট নাই, আলনা নাই, বিশাল বড় সুকেস নাই, এসি নাই, ফ্রিজ নাই, এই নাই সেই নাই, আসবাবপত্র দেখে না। তো আশ্চর্য জিজ্ঞেস করছে, আই না মাতা রকম, আবু জার কি ব্যাপার, তোমার ঘরের মধ্যে তো কিছুই দেখতেছি না, স্বাভাবিক একেবারে। আবু জার বলছে, ইন্না লানা বাইতা, ভাই আমাদের আর একটা সুন্দর ঘর আছে, নুওয়াজ্জিহু ইলাইহি সালিহা মাতাইনা, আমাদের দামি দামি খাট পালং এসি এই যে দামি দামি জিনিসগুলি এগুলো আমরা ওই ঘরে পাঠায় দিচ্ছি। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রমাদানুল মুবারক লাভ করেও যেই মানুষগুলি রমাদানের কদর করতে পারে না তাদেরকে লক্ষ্য করে সাইয়েদুনা আলী বলেছেন, আজকের জুমার শেষ কথা, মান কানা হাম্মুহু মা ইয়াদখুলু ইলা জাওফি, পেটের মধ্যে যা ঢোকে এইটাই যার কাছে গুরুত্বপূর্ণ। খাবার, খাদ্য, রোজা রাখতে পারে না, কি রাখতে পারে না, রোজা রাখতে হাতির মতো দেহ, রিক্সায় উঠলে রিক্সাওয়ালার ঘাম বাইরে হয়ে যায় টাইনা নিতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়, এতটুকু সময় না খাইয়ে থাকবে পারে না। জিজ্ঞেস করলে কেমনে রাখবো, রোজা রাখতে পারি না, জানটা ছটফট করে। সাইয়েদুনা আলী বলেছেন রাদিয়াল্লাহু আন, মান কানা হাম্মুহু মা ইয়াদখুলু ইলা জাওফিহি, এই পেটের মধ্যে যা ঢোকে এটাই যার কাছে গুরুত্ব বহন করে, কানাত কিমাতুহু মা ইয়াখরুজু মিনহু, ওই মানুষটার মূল্য হলো ওর পেট থেকে যা বের হয় তার সমান। বুঝে আসছে? যার কাছে একমাত্র পেটের মধ্যে যা ঢুকানো যায় এটাই যার কাছে গুরুত্বপূর্ণ। সাইয়েদুনা আলী বলেছেন, আবার বলছি, সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। তিনি বলেছেন, যার কাছে খাদ্যটাই গুরুত্ব পাইল রমজানে, তাহলে কানাত কিমাতুহু মা ইয়াখরুজু মিনহু, ওর পেছন দিয়ে যা বেরোয় এটাই ওর সমান গুরুত্ব, অর্থাৎ ওর দাম হইল অতটুকু। সম্মানিত হাজিরিন, জান্নাতের নিয়ামত রাজি আল্লাহ আমাদেরকে দিবেন, যেগুলো শুনলাম। তবে আল্লাহ বলেছেন, বান্দা এগুলো আমি বানাইছি মুত্তাকির জন্য। কার জন্য? কার জন্য? মুত্তাকি। আর মুত্তাকি বানানোর জন্যই রমাদানুল মুবারক, এটা আল্লাহর কথা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। আর যদি মুত্তাকি হয়ে যাও তাহলে এই যে শুনলা, মা লা আইনুন রাআত, কোন চোখ এটা দেখে নাই, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয় তা ভাবতেও পারে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, বান্দারে আমি তোর চোখ শীতল করার জন্য কি গোপন রাখছি এটা কেউ জানে না। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এই যে রমজানের রোজা রাখবি এইটার আপ্যায়ন হিসাবে, সুবহানাল্লাহ। এই যে তারাবি নামাজ আদায় করবি এটার আপ্যায়ন হিসাবে। প্রিয় ভাই সব, আলোচনা শেষ। রমাদানুল মুবারক আমাদেরকে যেন মুত্তাকি বানায়, এ ব্যাপারে আপনি আপনার পাহারাদার হবেন। রমজান যেন আপনাকে আমাকে মুত্তাকি বানায়, এই ব্যাপারে আপনি আপনার পাহারাদার হবেন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার মতো হুজুর আপনার জন্য কয়বার চিৎকার করবে? এই যে রোজা রেখে আপনার জন্য চিৎকার করছি, কি মনে হচ্ছে? টাকার জন্য? অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। না ভাই, আমি তো এই সময় কোরআন তেলাওয়াত করলেও পারতাম।
এই চিৎকার করছে এই জন্য যাতে আমি এবং আপনি আমরা সবাই পরিশুদ্ধ হয়ে মুত্তাকি হয়ে কবরে যেতে পারি। যদি আপনি এই কথাগুলোর কদর না করেন, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের দিন আপনার আল্লাহ অবশ্যই পাকড়াও করবে। আমার বান্দা তোরে কষ্ট করে কথা শুনিয়েছিল, তুই সেই কথার গুরুত্ব দাওনি কেন? আমি তো তোরে কান দিয়েছিলাম, এই কান দিয়ে শুনছিনি, তোর খবর ছিল? আমি তোর কান দিয়ে শোনার জন্য ৪,৫০০ যন্ত্র লাগিয়েছিলাম। ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, এই যে কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা কত হাজার যন্ত্র লাগিয়েছেন এখানে। এমনি এমনি আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুই মনে করছো কি আমি তোরে খামোকা সৃষ্টি করেছি? ওয়ালা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই আমি যেমন নিয়ামত তোরে দিয়েছি একইভাবে সেই নিয়ামত সম্পর্কে আমি তোরে জিজ্ঞাসা করব, অর্থাৎ তোর কাছ থেকে জবাবদিহিতা গ্রহণ করব। অতএব আসুন নিজেকে পাল্টে ফেলি, পরিশুদ্ধ করে ফেলি। এখানে খেতে আসি নাই, এখানে ঘুমের জন্য আসিনি, ভোগের জন্য এটা না। আপনার পেটের মধ্যে হাতি ঢুকিয়ে দিলেও দাঁত পড়ে যাবে একদিন। এসির মধ্যে একবার ঢুকাবে আর বাইর করবে না, এইরকম আরামে থাকতে চাইলেও চুল পাকবে। খুব ভালো খাদ্য খাবার পরেও হঠাৎ একদিন দেখবেন নিজের বউয়ের চেহারা নিজেই দেখতে পাচ্ছেন না ভালো করে। চোখের যদি হারামেই পৃথিবীর সমস্ত হারাম উপার্জন করে ভালো খাইলেও এই চামড়া ও নষ্ট হয়ে যাবেই। আপনি বিরাট বড় প্রাসাদের মধ্যে থাকেন, কিচ্ছু আসে যায় না, ওই প্রাসাদ থেকে একদিন লাথি দিয়ে আপনার বাড়ি করে দেবে আরেক গুরু। মোটেও দেরি করবেন, আজকে মরে দেখেন, পান করে দেখেন। আপনি যাদের জন্য সাজিয়েছেন বাড়ি করতে গিয়ে চোখ নাক মুখ সব বন্ধ করে ফেলেছেন, নিজের পশুর মধ্যে কোনো ফারাক করেন নাই, হালাল আর হারামের কোনো পরোয়া করেন নাই, একেবারে চোখ বন্ধ করে হারাম দিয়ে যেই জান্নাতের মতো করে সাজাইতে চাইছেন যেই বাড়িটা, আপনি মরার পরেই তাড়াতাড়ি খাট থেকে টান দিয়ে ফুলের মধ্যে ফেলায় দেয়। আর বড় আশ করে একটু জমি রাখছিলেন বাড়ির পাশে কবরটা দেওয়ার জন্য, কারণ আমল তো করেন নাই, দুনিয়ার বাহ্যিকভাবে মনে করছেন এইখানে লাইট জ্বলে, এই ঘরের পাশে একটু কবর দিলে মনে হয় ভালো থাকতো। কিন্তু মরার পরে আপনার ছেলেদের মধ্যে যথেষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, ক্যামব্রিজে পড়াইছেন, এই দেশে ওই দেশে পড়ায় টড়াইয়া বিরাট বড় ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন, ওনারা অঙ্ক করে এখন বুঝতে পারে যে এইখানে এই যে কবর দিব, যে জায়গাটুকু যাবে এটা ফিউচারে অনেক কাজে আসবে, এত দামি জায়গা নষ্ট করা যায় না আপনার মতো বেকুপের কবর দিয়া। কথা বুঝেন নাই? ট্রাকে করে নিয়ে ওই গোরস্থানের মধ্যে এক কোনায় ফেলায় দিয়ে আসবে, আর ব্যস্ততায় যাওয়ার সুযোগ হবে না, ব্যস্ততায় যাওয়ার সুযোগ হবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন মুজরা উখরা, একজন আর বোঝা আর একজন। এজন্য আল্লাহ বলেছেন বান্দারে তুই তোরে ঠকাস না, তোর সাথে তুই প্রতারণা করিস না, বেশি বুঝিস না। আমি যা কোরআনে বলেছি, আমার হাবিব যা বলেছেন এটাকে গ্রহণ কর, তোর জিন্দেগি আমি আল্লাহ তাআলা হাসানা দিয়ে ভরপুর করে দেব। দুনিয়াও তোরে হাসানা দেব, আর আখিরাতেও আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দেব। আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় রাসূল বলেছেন জ্ঞানী সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আখিরাতের জন্য কাজ করতে পেরেছে। বলি আমিন। রমাদানুল মুবারকে আল্লাহ রাসূল নেক আমলকে সবচেয়ে বেশি পরিমাণে করতেন, প্রবাহিত বাতাসের চাইতে বেশি আল্লাহ রাসূল নেক আমল করতেন, বিশেষ করে দান সাদাকা এটাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিতেন। এজন্য সবার কাছে আবেদন, প্রত্যেকে আপন জায়গা থেকে আপনার চারপাশের সর্বত্র অসহায়দের প্রতি আপনার সাহায্যের হাতকে বাড়িয়ে দেন। দেখবেন আপনি যত দান করবেন আপনার এই জায়গাটা তত পরিষ্কার হতে থাকবে, আপনার চোখে পানি আসবে, ভালো লাগবে, হৃদয়ের মধ্যে প্রশান্তি লাভ করবেন। আর টাকা দেবেন না, খালি দেখবেন আর শুনবেন, থাকবে আর সাথে গুনতে থাকবেন, গুনতে থাকবেন, গুনতে থাকবেন।
গুণ্য টুণ্য রাখিয়ে যাইবেন, কোন জায়গায় যে ধুয়ে যাবেন মাইয়া পোলায় জানবে না, শিকারও আর কেউ করবে না। আমার জানা মতে একজন মারা গেছে 14 বছর স্ত্রীর সাথে রাগারাগি করে, আল্লাহর কসম এই কোরআন শরীফ সামনে মিথ্যে বলছি না, সম্ভবত সময়টা চেয়ে বেশি হতে পারে, 14 বছরের মতো রাগারাগি করে ঘরে খাইতেও না, ঘরে ঘুমাইতেও না। আর সুদের কারবার করতে, কি করতে? সুদের টাকা লাগাইতো, খাইতে হেনে আনে, ঘুমাইতে এক জায়গায় ওই জায়গায়, কিন্তু টাকা আর সর্বনাশ। আমার জীবনে আমি দেখি না এক জায়গায় বসেছে অত্যন্ত স্বাভাবিকভাবে 10 টাকা ভাঙ্গা রুটি গোলা খাইছে, কিন্তু টাকা ছিল অনেক, খাইতে পারত। তো টাকা বিভিন্ন জায়গায় ছিল, ছেলেরাও জানে না, বাসায় খরচ টরচ দিত কিছু। তো শেষে হঠাৎ করে একদিন রাত্রে মইরে রয়েছে এক জায়গায়, নিজের ঘরেও না, আর এক জায়গায়। এখন মইরে রয়েছে পরে সকালবেলা যাই আর লই এসে বাড়িতে। এখন মাইয়া পোলায় জানাজা যেভাবে হোক দিয়ে কবরে দিয়েছে, কিন্তু টেনশনে পড়ছে বাপের টাকা কোথায় কোথায়। তো বহু মানুষ যাদের কাছে টাকা ছিল স্বীকার করে নাই, কি করে নাই? স্বীকার করে না। রমজান মাস তো চাইছিলাম কথা বলো, 15 মিনিট হয়ে গেল অনেক, আরেকটুখানে পড়ি। এক সফরে মিশর থেকে রওনা করেছে, হজের সফরে। তো রওনা করার পরে জাহাজের মধ্যে এক হজ যাত্রী যে কাফেলার সাথে আসছেন, উনি ওনার টাকার পোটলা এরকম সামনে নিয়ে এরকম বের করে করতেছে, দেখে। তো তখন তো ওই যে হিসেব টাকা, কি বলে ওটারে, কয়েন। তো হঠাৎ একটা বানর এসে, জাহাজের মধ্যে বানর ছিল, দৌড়ে এসে ওনার পুটলিটা এরকম কামড় দিয়ে নিয়ে ছাদে চলে গেছে। ছাদে যাওয়ার পরে পাশে বসে ওই কয়েন এক একটা উঠায় আর নদীতে ফালায়, একটা উঠায় আর নদীতে ফালায়, একটা উঠায় আর নদীতে ফালায়। এ বেচারায় দৌড়ে গেছে, পিছে যাইয়ে দেখে প্রায় শেষ। এখন দৌড়ে পুটলি নিয়ে আসছে, ওই খুঁতি নিয়ে কান্না করতেছে। তো হজের সফরে যে আলেম ছিলেন, মুআল্লিম, ওনার কাছে গিয়েছেন, বলছেন হুজুর আমি তো হজে রওনা করেছি, দেখেন এই অবস্থায় বান্দরে করলো, কাঁদতেছে, এখন আমি কেমনে সফর শেষ করবো? হুজুর ঠান্ডা মাথায় শুনছে, সব কান্না দেখলে কিন্তু সবার কান্না আসে না, অত সোজা না, কথা বোঝেন নাই? আমার কাছে একদিন এক লোকের গেছে, খালি কাঁদতেছে, আমি ভাবেন একদম ভাবেন। পাশে একজন ছেলে কেমন করলেন, আমি জানি আপনি নরম মানুষ, এই কাঁদতেছে, আপনি ওনার ধমক দিয়ে দেন, ওনারা চেনেন, উনি একটু বাপ্পা, উনি নিশ্চয়ই কোনো মলম টলম লাগাই এখানে আসছে, ও নামাজ পড়ে না, মিথ্যে কথা বলে, ও এখানে ভান ধরে আসছে, এখন চোখের পানি ফেলাইতে, কালকে গোসল হয়েছে, ও আইসে আমার কাছে টাকার জন্য, আমি চিনি। তো যাই হোক, তো সে উপর থেকে নিয়ে আসছেন, হুজুরে কান্না করতে বলে, থামো তুমি, থামো, কি হয়েছে? এই ঘটনা। পরে বলছে সত্য করে বলো তো তুমি কি করো দেশে? জানা বাইউল লাবান, আমি দুধ বিক্রি করি। কি বিক্রি করি? দুধ বিক্রি করি। আচ্ছা সত্য করে বলো তো, দুধে কি তুমি পানি দিতে? বলছে হুজুর হজে রওনা করছি, মিথ্যে কথা বলবো না, হ্যাঁ পানি দিতাম। তাহলে তো মাসলা খুব সহজ। কি? ওই পানির মূল্যটা পানিতে চলে গেছে, আর যেটুকু হালাল ছিল তোমার কাছে আছে, লইয়ে যাও। কি জন্য বলছিলাম কথাটা? সুদখোর সুদের টাকা উপার্জন করে মরে গেল টুস করিয়া, নিজে তো জানার আর সুযোগই নাই, আর মাইয়া পোলায় জানলো না, তাইলে ওর পুরো সময়টা ব্যর্থ না? মানে এই জন্য কোরআনে বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এগুলোর দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। কথা বুঝে গেল? আমার গরিব মুমিন ভাইয়েরা, বিশেষ করে আপনাদের কাছে আবেদন, আমি এক আলেমের মুখে শুনেছিলাম, একজন গরিব বেনামাজিকে দেখে রাগ করে বলেছিলেন, আরে পাগল, তুই কেন নামাজ পড়ো না? আশ্চর্য হয়ে গেছে। পাশ থেকে একজন বলছে, আপনি এইভাবে ওনারে বললেন কেন? তো উনি বলছে, ওরে পাগল, ওই যে বাড়িওয়ালা দেখছো না,
ওরা মরার পরে না হয় আগুনে জ্বলবে, দুনিয়ায় তো বিল্ডিংয়ে রইল। কিন্তু তোমাকে আল্লাহ গরিব বানিয়ে তো সৌভাগ্যবান করেছেন। ওদের 500 বছর আগে ধরে আল্লাহ জান্নাতে পাঠাইতে চান, তুই তোর জান্নাতকে হারাম করছো কেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।